ঘুরে ঘুরে শান্তিতে পূজা দেখবো তার উপায় নেই, বারবার ফোন আসতেছিল। আমার মেজো বোন বারবার ফোন দিয়ে বলতেছিল তাড়াতাড়ি চলে আসো ফরিদপুরে, কেক কাটবে মাসি ভাগ্নে দুইজনে মিলে একসাথে। আমার বড় ছেলের জন্মদিন ছিল 30 অক্টোবর, আমার মেজো বোনেরও জন্মদিন 30 অক্টোবর। প্রত্যেক বছর মাসি ভাগ্নে দুইজনে একসাথে কেক কাটে। আমার মেজো বোন আর তার বর দুইজনে মিলে বাবার বাড়িতে একটা কেক নিয়ে অপেক্ষা করে বসে আছে কখন ভাগ্নে আসবে, তারপর একসাথে মাসি ভাগ্নে দুইজনে মিলে কেক কাটবে। বারবার ওরা ফোন দিচ্ছিল। তো আমাদের ইচ্ছা ছিল ঠিক 12টার মধ্যে বাসায় ঢুকবো, কিন্তু আসার পথে এমন একটা ঘটনা ঘটবে ভাবতেও পারি নাই। ঈশ্বরের অশেষ কৃপায় আমরা ওই দিন রাতে অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পাই। আমাদের বাসায় পৌঁছানোর ইচ্ছা ছিল রাত 12টার মধ্যে, কিন্তু আমরা এসে পৌঁছাই 12:30টার পরে। অনেক বড় একটা বিপদ হতে পারতো আমাদের সাথে, কিন্তু আসলেই ঈশ্বর আমাদেরকে রক্ষা করছেন, যার কারণে অল্পের উপর দিয়ে যায়, আমাদের কোনো ক্ষতি হয় না। আমি তো প্রচন্ড ভয় পাইছি। আমার বড় ছেলে বারবারই আমাকে বলতেছিল, মা তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় নাই, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, ভয় পেও না। তো আসলে হতে পারতো অনেক বড় কোনো বিপদ। তো কি হয়েছিল থাক, এটা না বলি। তো বাসায় আসলাম, এসে তো দেখি সবাই অপেক্ষা করে বসে আছে। তারপরে একসাথে সবাই মিলে কেক কাটলাম। আর এই মুহূর্তটা আসলেই অনেক অনেক আনন্দের। আমরা 6 বোন। আমাদের 6 বোনের মধ্যে কোনো রাগারাগি, অশান্তি, হিংসা, ঝামেলা কিচ্ছু নাই। আমরা যেন 6টা প্রাণ, এক মন এক আত্মা। আমাদের 6 বোনের ঘরে যে সন্তানেরা আছে তাদেরকে আমরা এক একজন নিজের সন্তান মনে করি। আমার বোনের সন্তান যেন আমার সন্তান, আমার সন্তান যেন আমার বোনের সন্তান। আমাদের মধ্যে কোনো রাগারাগি, অশান্তি কখনোই হয় নাই। আর জানি না ভবিষ্যতে কোনোদিনও হবে কিনা, তবে আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবেই চিরদিন মিলেমিশে থাকতে পারি। আমার মা বাবা তারা সব সময় বলে, এই যে আমাদের যে বনে বনে এত মিল, আবার প্রত্যেকটা বোনের সন্তানদের প্রতিও যে আমাদের এত ভালোবাসা, এগুলো দেখে আমার মা বাবা সব সময় বলে যে তারা অনেক সুখী মানুষ। পৃথিবী থেকে যেন ঠিক এইভাবেই আমাদের মিল দেখে বিদায় নিতে পারে। আর এই যে আমার মেজো বোন আর মেজো বোনের বর, এই 2 জুটির কথা আমি যত বলবো ততই যেন কম বলা হবে। আমার মেজো বোনের বর সত্যি অনেক ভালো একজন মানুষ, আমার বোনটাকে অনেক অনেক ভালোবাসে। তারপর এই যে দিদা দাদুর সাথে আমার বড় ছেলে সবাই মিলে একসাথে অনেক আনন্দ করলাম, কেক কাটলাম। আমরা সামান্য কিছুতেই অনেক অনেক আনন্দ করি একসাথে হলে, মনে হয় যেন অনেক বিশাল কিছু হয়ে গেছে এখানে, কিন্তু না, সামান্য একটা কেক কাটা, কিন্তু আনন্দটা ছিল অনেক অনেক। তারপরে এই তো কেক কাটা, কেক খাওয়া, এই করতে করতে রাত প্রায় 1টার বেশি বেজে যায়। তারপরে আমার মেজো বোন আর মেজো বোনের বর চলে যায় বাসায়, আমি চলে আসি আমার বাসায়।